আমি এই মাঠে 20 বছর ধরে আসছি। খুব ভালো রেসপন্সও খুব ভালো, যার জন্যই বারবার আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখো আমি রাসমেলাতে চলে এসেছি। তো যদিও মেলাতে ঢুকে গেছি, তবু মদনমোহন বাড়িতে আগে ঢুকবো, তারপর মেলার সব কিছু দেখবো। তো চলো এবার প্রথমেই মদনমোহন বাড়িতে যাব, ওখানে একটু ভিউটা তোমাদের দেখাবো, তারপর মেলার জিনিসপত্র তোমাদের দেখাবো। তো চলো মদনমোহন বাড়ি যাওয়া যাক। টাটা। এই দেখো, এটা হলো মদনমোহন বাড়ির মেইন গেট, যেটা দিয়ে আমরা সব সময় ঢুকি, কিন্তু রাসমেলার সময় এটা বন্ধ থাকে সিকিউরিটির জন্য। তাই ঠিক মদনমোহন বাড়ির বাঁ পাশে মানে ঢোকার ব্যবস্থা করা হয়েছে রাসমেলায়, মানে মদনমোহন বাড়িতে আর কি। পুরুষ ও মহিলা দুটো ভাগ করে দেওয়া হয়েছে, কারণ রাতের বেলা প্রচণ্ড ভিড় হয়। আর দেখো সিকিউরিটির ব্যবস্থা খুব ভালোভাবে এখানে করা আছে। রাতের বেলা আরও থাকে সিকিউরিটি, দিনের বেলাতেও আছে। এই দেখো রাসচক্রটা আমি আরেকবার ঘুরিয়ে নিলাম। দেখো কি সুন্দর রাসচক্রে নানা রকম ঠাকুরের ছবি দেওয়া আছে। রাতে খুব ভিড় হয়, তাই ভালো করে তোলা যায় না, এই জন্য আজকে একটু কাছের থেকে তুলে নিলাম। আর এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু দেখাবো। রাসমেলা মাঠের অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু সাইডে অনেক কিছু থাকে যেগুলো দেখানো হয় না, সব কিছু দেখাবো। একটু মদনমোহন বাড়িটা তোমাদের ঘুরে দেখিয়ে নিই। কী সুন্দর সুন্দর মূর্তি দেওয়া আছে। এই দেখো রামকৃষ্ণ সারদা মা, প্লাস হচ্ছে ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে হাতের কাজ করে, সেই জিনিসগুলো একটু দেখাবো। তারপরেই চলে যাব রাসমেলা মাঠে কী কী কালেকশন এলো, এক্সক্লুসিভ কালেকশন যেগুলো বাইরে থেকে আসে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো এখানে নানা রকম স্কুলের স্টুডেন্টরা নানা রকমভাবে খুব সুন্দর সুন্দর করে জিনিস বানিয়ে রেখেছে, সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম। আর এই দেখো তোমাদেরকেও আমি মদনমোহন ঠাকুর দর্শন করিয়ে দিলাম। তো দেখো দিনের বেলাতেও প্রচণ্ড ভিড়, শুধু রাসমেলার জন্য না, প্রচুর দর্শনার্থী এখানে প্রতিদিন আসে। বাইরে থেকে অনেক দর্শনার্থীরা আসে প্রতিদিন, এভাবেই পুজো হয়, প্রতিদিনই প্রায় ভিড় থাকে। এটা রাসমেলার জন্য শুধু নয়, মদনমোহন বাড়িতে অনেকেই আসে, আর এখন তো আরও বেশি। যাই হোক দেখো কী পরিমাণ দিনের বেলাতে ভিড় হয়েছে, কারণ বাইরে থেকেও প্রচুর লোক আসে এই রাসমেলাতে। আর এই দেখো মদনমোহন বাড়ি থেকে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে না অনেক পুজোর জিনিসপত্র পাওয়া যায়, এরকম অনেক দোকান আছে, মানে পুজোর সামগ্রী যেগুলো হয় আর কি, থালা বাসন, জামা কাপড় ঠাকুরের, সব রকম কিছু, চামর, ঘণ্টা, কাশি, শঙ্খ, সমস্ত কিছু মদনমোহন বাড়ির সামনে যে দোকানগুলো, ওগুলোতেই ভালো পাওয়া যায়। মাঠেও আছে, তবে আমি প্রেফার করি এই দোকানগুলো থেকে নেওয়ার, কারণ মদনমোহন বাড়ির সামনের যে গলিটা আছে, সামনে যে রাস্তাটা, সেই রাস্তাতেই কিন্তু ঠাকুরের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়। তাছাড়া অন্যান্য জিনিসও আছে। আর এবার চলে যাচ্ছি দেখো রাসমেলার মাঠে। মাঠে অনেক কিছু দেখিয়েছি তোমাদের, আমরা একটু সাইডে জিনিস দেখব যেখানে খুব ভালো কালেকশন থাকে, কিন্তু অনেকেই হয়তো জানে না বা ঢোকে না ওই জায়গাটায়। এই দেখো আমরা এখন চলে যাব কোচবিহার ক্লাব যেটা, সেখানে ওই রাস্তাটায় দেখো, সামনের রাস্তাটায় ক্লাবের সামনে। এই দেখো কি সুন্দর একটা দোকান বসেছে ব্যাগের, সমস্ত রকম ব্যাগের কালেকশন আছে, ভ্যারাইটিস টাইপের, আর সব কিছু কিন্তু বাইরে থেকে এসছে। আমি ক্লাবের যে দোকানগুলো সেগুলোই তোমাদের দেখাবো। কি সুন্দর সুন্দর কালেকশন আসছে, তোমরা শুধু দেখে নাও। ও আরেকটা কথা বলি, আগের ভিডিওটা থেকে তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তাই ওটার থেকে একটু ইনফরমেশন তোমাদের দিই। আমাদের এখানে রয়্যাল সার্কাস এসেছে, আর এটার টিকিট হচ্ছে 80 টাকা আর 120 টাকা। 80 টাকা গ্যালারি, 120 টাকা হচ্ছে চেয়ার। তো তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো। 1টা, 4টা আর 7টার শো হয়, আর 2 ঘন্টা করে শোটা হয়। 1টা থেকে 3টা, 4টা থেকে 6টা আর 7টা থেকে 9টা। তোমরা সার্কাসটি দেখে এসো, আশা করছি সবার খুব ভালো লাগবে। হবে 10%। এগুলো কি পিগি ব্যাংক?
আগের দোকানটি কোচবিহার ক্লাবের ঠিক সামনে ছিল রাস্তায়। আর এই দোকানটা কিন্তু ঢুকতেই ডান দিকে পড়বে। তো এই দোকানে নাকি পিওর লেদারের সব ব্যাগ, ঠিক আছে, বেল্ট বলো, পার্স সব কিছুই পাওয়া যাচ্ছে, সব কিছুই পিওর লেদার। এখানে পোস্টার লাগিয়ে রেখেছে জেনুইন 100% লেদার, এই দেখো। যাই হোক, এখানে তোমরা কিন্তু এসে দেখতে পারো। তারপর চলে আসলাম ঠিক পাশেই কাপড় চোপড়ের দোকান। এখানে কুর্তি, টপ আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে। পিওর কটনের কুর্তিগুলো দেখলাম, বেশ ভালো কোয়ালিটি, একদম কটন, আর খুব রিজনেবল প্রাইস দেখলাম। 150 থেকে স্টার্ট দেখলাম। দেখো অনেক ভ্যারাইটি আছে। প্যান্টগুলো কত করে? আচ্ছা, স্ট্রেট প্যান্ট। এগুলো কত করে? এগুলো কি কোয়ালিটি একটু ভালো নাকি? এগুলোর কোয়ালিটি কি একটু ভালো নাকি? এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটি, আমি নিজেও হাত দিয়ে বুঝলাম। তো তোমরা এসে তাড়াতাড়ি করে শপিং করতে পারো। আর এখানে কিন্তু বেশ রিজনেবল প্রাইসও আছে। এই দেখো, এগুলো হচ্ছে ব্লাউজ পিস, আর এগুলো কিন্তু বেশ ভালো লাগে পরলে, পরে ট্র্যাডিশনাল একটা লুক দেয়। আর মেলা যেহেতু বেশি দিন নেই, তো যারা যারা শপিং করতে চাও তাড়াতাড়ি কিন্তু গিয়ে শপিংটা করে নাও। এখানেও কিন্তু বেশ রিজনেবল প্রাইস, একই প্রায় 500-র মধ্যে সব কুর্তিগুলো দেখলাম যেগুলো আমি। আর কোয়ালিটিও ভীষণ ভালো, একদম পিওর কটনের। আর মেলাও যেহেতু বেশি দিন নেই, তো তোমরা তাড়াতাড়ি করে শপিং করে নাও। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমাদের এই ভিডিওগুলো একটু হেল্প হচ্ছে কি না বলো তো? যদি হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, আর পারলে সবার সাথে শেয়ার করে দিও। তাহলে আশা করি সবারই অনেক অনেক হেল্প হবে। আর এই একটা দোকান দেখলাম, প্রাইসটা একটু হাই, কিন্তু জিনিসগুলো কিন্তু দারুণ, একদম অকেশনে পরার মতো। চাদরগুলো দেখো কি সুন্দর কালার, আর ভীষণ ভালো কোয়ালিটি। আর এগুলোর মেটেরিয়াল হচ্ছে তসর সিল্ক, তাই একটু প্রাইসটা বেশি, কিন্তু দেখো খুব সুন্দর, কালারগুলোও খুব সুন্দর, প্লাস অনেক ভ্যারাইটি আছে। আর ওড়না হিসেবেও কিন্তু তোমরা ইউজ করতে পারো, যেহেতু হালকা পাতলা আছে। আর এগুলো কিন্তু পুরো থান, তোমরা পিস কেটে সব কিছু বানাতে পারো। থেকে এসেছেন? আমি এই মাঠে 20 বছর ধরে আসছি। হ্যাঁ, খুব ভালো রেসপন্সও খুব ভালো, যার জন্যই বারবার আসি। আর আমি আমার ভ্যারাইটিস শাড়ি, চুড়িদারের পিস, চাদর
এভরিথিং আছে। আচ্ছা 500 থেকে শুরু 10 পর্যন্ত আছে, 10,000 টাকা অবধি আছে। আচ্ছা আচ্ছা। আমি কুচবিহারবাসীকে বলবো আপনারা সবাই আসুন, দেখুন, কেনাকাটা করুন এবং রিজনেবল প্রাইসেই মানে পাবেন। আর বুটিক্সের কালেকশন আমার কাছে অনেক আছে, তাড়াতাড়ি আসুন এবং কেনাকাটা করুন। 500 থেকে স্টার্ট, তাই তো? 100 থেকে স্টার্ট আছে। এই পিঙ্ক কালারের যে পাটটা, এটা মসলিন আছে, পিওর পিওর মসলিন। পিওর। আচ্ছা, কত প্রাইস এটা? 4.5। আচ্ছা আচ্ছা। 4,500। ব্যাঙ্গালোর সিল্কে আরি পাড় আছে। এটা খাড্ডি আছে, এটা খাড্ডি, পিওর খাড্ডি। হ্যান্ড স্টিচের, পেন্টিং করে হ্যান্ড স্টিচের চাদর। বাটিক আছে, শিবরি আছে। এগুলো কত করে? এগুলো হচ্ছে 900। আচ্ছা 900। আর এটা হচ্ছে 850, এটা হচ্ছে 650 বাটিক। এই যে সুতটাও আছে এবং এগুলো খাদির মধ্যে। ক্লাবে আছি আমি, কুচবিহার ক্লাবে। কোথা থেকে আসছেন? কলকাতা। আচ্ছা আচ্ছা, এইটা খুব সুন্দর আছে। এই যে এই দিদির দোকানটা হচ্ছে কোচবিহার ক্লাবের এখানটায় বসেছে। দোকানের নামটা একবার বলে দিন একটু। এক্সোটিক বুটিক, কলকাতা। আচ্ছা, কলকাতা থেকে এসেছে। খুব রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি ভীষণ ভালো। তোমরা এসে কিন্তু দেখতে পারো এখানে। তো চলো, অনেক কালেকশন দেখালাম, আরও কিছু দেখতে থাকো। পিরামিড করা। এখানে দেখো সবজি কাটার সমস্ত রকম জিনিসপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। খুব সুন্দরভাবে ইজিলি সবজি কাটা যায়। আর এখানে দেখো একটা জুয়েলারি দোকান, কত চুড়ি আর অক্সিডাইজড জুয়েলারি এখানে পাওয়া যায়। আর ভ্যারাইটিস চুড়ি দেখো, চুড়ির কত কালেকশন, কাচের চুড়ি বিশেষ করে নানা রকম সাইজে, নানা রকম কালার। সবাই শাড়ির সাথে কুর্তির সাথে ম্যাচ করে করে কিন্তু নিতে পারবে। এগুলো কিন্তু সবাই 1 পিস করে পরে, আবার যেগুলো সরু আছে সেগুলো ডজন হিসেবেও বিক্রি হচ্ছে। যাই হোক, এই দেখো অক্সিডাইজডের কত কালেকশন, ভ্যারাইটিস, একদম রিজনেবল প্রাইসে। 100 টাকা থেকে নেকলেস শুরু হয়েছে, দেখে বোঝা যায় না 100 টাকা দাম। আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি দুটো নিয়েছি এখান থেকে। আসলে যেহেতু একা একা ভিডিও করি, একাই সব কিছু মানে দেখানো ভিডিওতে পসিবল হয় না। আর এখানে দেখো কি সুন্দর একটা জুতোর দোকানও আছে। অনেক রকম সাইজেরও তোমরা পেয়ে যাবে। সব কিন্তু এই টাইপেরই জুতো এখানে আছে, খুব সুন্দর করে সাজানো আছে, বেশ ভালো লাগছে দেখতে। তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো একটা ইউনিক একটা দোকান এসছে, কাঁসার গহনা। এটা আগেরবার এসেছিল কিনা আমার জানা নেই, কিন্তু এবার এই দোকানটা আমি নতুন দেখলাম, ভীষণই ভালো লাগলো। আর কালেকশনগুলো এত সুন্দর, দেখো এখনও এই দোকানটায় প্রচণ্ড ভিড়। দুপুর 12টা বাজে, প্রচণ্ড ভিড় কিন্তু এই দোকানটায়। মানে নেকলেসগুলো বলো, কানের বলো, খুব সুন্দর লাগলো। তোমরা কিন্তু এসে দেখতে পারো এই দোকানটা, আমি
খুব বেশি ভিডিও করতে পারলাম না এই দোকানটার, কারণ প্রচণ্ড ভিড় ওখানে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় ভিডিওটি একটু হলেও হেল্প হয়েছে তাহলে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করে দিও, যাতে তোমার মতো সবাই দেখতে পারে ভিডিওটা, সবার একটু হেল্প হয়। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।